গৌরাঙ্গ মহাপ্রভু নিজেও কিন্তু স্বীকার করে গেলেন যে এই নাম শেষ নয়। বললেন এই নাম নয় রে মাথায় আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামে কিছু বলছেন না। এটা কি বৈষ্ণব দর্শন না? তাহলে বৈষ্ণব দর্শনে আমার গৌর সুন্দর নিজে বলছেন এটাই শেষ নয়। উনি বলে যেতেন যে আমি শেষ নবী, আমার পরে আর কেউ আসবে না, তা বলছেন না। বরং উনি বলছেন এই মতো আছে আরো 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আবার, এমনি মা আমি অতি নানা রঙ্গে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। কত সুন্দর করে ব্যাখ্যা, কত সুন্দর করে বলা, এত পরিষ্কার করে বলা হওয়া সত্ত্বেও এই কলির জীব যদি না বুঝি আমরা, তাহলে তো ব্যর্থতা আমাদের। কেননা বাস্তবিকতায় মনে রাখতে হবে, যখনকার যে সময় তখনকার সেই চল চলে। আজকে থেকে যদি 50 বছর আগে, বেশি না, আজকে থেকে যদি 50 বছর আগে এই বড় গ্রামে এই জঙ্গলি পাড়ায় এই অনুষ্ঠানটা হতো, তাহলে কিন্তু আমরা সুন্দর করে এই লাইট জ্বালাতে পারতাম না। তখনও লাইটের প্রচলন ছিল, কি ছিল জানেন? আপনাদের দিকে কি ছিল আমি জানি না, আমাদের দিকে হ্যাসাক জ্বালাতো, হ্যাসাক ছিল এদিকে। বেশি দিন না, 50 বছর আগেও যদি আপনি এইরকম একটা অনুষ্ঠান রাতের বেলায় করতেন, তাহলে আপনাকে কি জ্বালাতে হতো? হ্যাচাক। এখন জ্বালাবেন হ্যাচাক? জ্বালান। 50 বছরের আগের জিনিস এখন চলে না, সোজা কথা। চলে না কেন? যুগের সাথে তাল মেলানো যায় না। যে কষ্ট করে আসলাম আজকে, বাবা, কিছু পাকা কিছু কাঁচা কিছু, তারপরে ভালো লেগেছে। কি ভালো লেগেছে? এখন থেকে 2-3 বছর আগেও করোনার সময় আমি যখন পুঙ্গি আসছিলাম, আমার আসতে খুব কষ্ট হয়েছে। পুঙ্গির ঘাটে যে কাদা রে বাবা, পা একটা দিলে 3টা দেওয়া যায় না। আর আজকে সুন্দর করে ওই রাস্তা দিয়ে ভ্যানে চলে আসলাম, কি সুন্দর উড়িয়ে চলে আসলাম। আচ্ছা বলেন তো দেখি, এখন এত সুন্দর পাকা রাস্তা রেখে আমি যদি বলি না আমি পাকা রাস্তায় হাঁটবো না, পাকা রাস্তায় হাঁটা হারাম, মানে কি পাকা রাস্তায় হাঁটবো না, কারণ ওটা নতুন পথ, আমি নতুন পথ নিব না, আমি বিশ্বাস করি দাপর যুগের পথ, পুরনো পথ। আর আমি যদি রাগ করে ধান ক্ষেত দিয়ে হাঁটা শুরু করতাম আর রাস্তার সাইড দিয়ে ধুলার মধ্যে দিয়ে মোটরসাইকেল চালাতাম, কথার কথা, তাহলে আমি ধুলাই পেতাম, আমার পাকা রাস্তার সুফল পেতাম না। মনে রাখতে হবে যুগের একটা প্রয়োজন আছে প্রত্যেকটা জায়গায়। আপনি যুগের প্রয়োজনটা মিটাচ্ছেন, আপনি একটু চিন্তা করে রাখেন না কেন আপনি প্রত্যেকটা জায়গায় যুগের উপযোগী পোশাক পরছেন, যুগের উপযোগী রকমে চলছেন, যুগের উপযোগী রকমে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, সবকিছু করছেন। তাহলে ধর্মটা যদি আপনি যুগের উপযোগী রকমে না করেন, তাহলে সেই ধর্মটা তো আপনাকে নিজের জীবনে বাঁচিয়ে রাখতে পারবে না, আপনার নিজের জীবনটাকে ধারণ করতে পারবে না। আর তাই অনেক কিছু হওয়া সত্ত্বেও আজ পৃথিবীতে বৈষ্ণব ধর্মের যে বৈষ্ণব ভাব প্রকাশ করার কথা ছিল, সেই প্রকাশ করতে পারছে না। আজকে খুব কষ্ট হয় জানেন, আজকে খুব কষ্ট হয় যদি কেউ নিজেকে বৈষ্ণব বলে দাবি করে আর কারো নিন্দা করে। কেননা আমি বৈষ্ণব শাস্ত্রে পড়েছি, বৈষ্ণব যিনি হবেন তিনি কখনো কারো নিন্দা করতে পারবেন না। বিষ্ণু জগৎকে প্রতিপালন করেন, বিষ্ণু কি করেন? জগৎকে। বিষ্ণুর বুকে ভৃগু যখন লাথি মারল, তারপর বিষ্ণু তাকে ক্ষমা করলেন। এটা বৈষ্ণব, বৈষ্ণব তত্ত্ব। যে বিষ্ণুর ভক্ত যিনি হবেন, তিনি শত লাথি খাওয়ার পরেও কি করবেন? তার বিরুদ্ধে বলবেন না কিছু, বরং ভালোবেসে তাকে জড়িয়ে ধরবেন। ও দাদা, যদি তোমার সৎসঙ্গের কোনো কিছু খারাপ লেগে থাকে, আর যদি তুমি বৈষ্ণবী হয়ে থাকো, তুমি একটু কাছে এসে জড়িয়ে ধরো না, এসে বলো না দাদা তোমরা এটাকে এরকম করো কেন? কখনো বলেছে এমন? তা না করে তুমি যদি নিন্দা করো, তাহলে তো বৈষ্ণব হওয়া যায় না। একই কথা, যদি আমিও নিন্দা করি, আমিও বৈষ্ণব হতে পারবো না। কারণ আমি কি বলেছি? যদি বৈষ্ণব ধর্ম প্রচলিত ভাবে যেটাকে আমরা বলছি, তা যদি বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব মত হয়, তবে সৎসঙ্গ হচ্ছে পরম বৈষ্ণব মত। কেননা বিষ্ণুর যে পরম রূপ, তা হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সেই বিষ্ণুর পরম রূপ, মানে যে রূপের জন্য কলির জীব কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত ছিল, বহুদিন ধরে তার এই রূপের আসার কথা ছিল, আসেনি। এই যুগ সেই যুগ, যে যুগে এসে ধর্ম নিয়ে প্রচন্ড বাড়াবাড়ি হবে, সব জায়গায় কথা বলা। বিদায় হজের বাণীতে হযরত মুহাম্মদ বলে গিয়েছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কিন্তু করে, কিন্তু সবাই, হিন্দু করে, মুসলমান করে, বৌদ্ধ করে, খ্রিস্টান করে, যে যেখানে সুযোগ পায় সব জায়গায়
যেখানে যে একটু সুযোগ পায়, ধর্ম নিয়ে বাড়াবাড়ির কথা তো কোথাও বলা